নিজ পরম্পরার পণ্ডিত ব্যক্তি ছাড়া আপনার ভজন জিজ্ঞাসা অন্য কাউকে করবেন না। আগে বুঝে নেবেন আপনি কোন পরম্পরায় আছেন। আমরা গুরুচরণ আশ্রয় করি, 100-র মধ্যে 90 জন নিজ পরম্পরার কথা বলতে পারবেন না, এটা জোর দিয়ে বলতে পারি আমি। সেই অনুসন্ধানই নেই। নিজ সম্প্রদায়ের নামই বলতে পারবেন না আপনি কোন সম্প্রদায়ভুক্ত। 100-র মধ্যে 90 জন এমন দীক্ষা নিচ্ছেন, বলেন যে এইরকম দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আবেগের বিষয় নয়, দীক্ষাকে জানতে হবে। কিয়ন্তে চাষ্যপাবানে জ্ঞন্তে সর্বসম্পদা, যে ক্রিয়ার মাধ্যমে আমার সমস্ত পাপকে নাশ করে সমস্ত সম্পদের অধিকারী হতে পারি, সেটাই হচ্ছে দীক্ষা। সেটাই হচ্ছে দীক্ষা, যে আমার সমস্ত পাপ বিনষ্ট হবে আর সমস্ত সম্পদের অধিকারী আমি হব। এমন যে কর্ম, যে কর্মের মাধ্যমে আমি আমার জীবন সর্বস্ব সমর্পণ করছি কৃষ্ণ চরণে গুরুর মাধ্যমে, সেই বিষয়টার গুরুত্বকেই আমরা অনুভব করি না। এই দীক্ষা নিয়ে লাভ কি? গুরুচরণ আশ্রয় করলাম, গুরুও চলে গেল, আমার কাজও শেষ। জানবেন, ওই রোজ সামান্য কিছু তুলে রাখলাম, তাতে সাধনা হয় না। আছে কিছু আছে, ওই রোজ কিছু কিছু তুলে রাখলেই সেটা সাধনা হয়ে যায়। 5 টাকা রাখুন, 10 টাকা রাখুন, 1 মুঠো চাল রাখুন, এটা রাখলেই সাধনা হয়ে যায়, বলে এটা সাধনা নয়। যারা এটাকে সাধনা মনে করে সেইটাই করে যাচ্ছেন, নরকের দ্বার তাদের জন্য খুব বড় করে খোলা হয়ে থাকে। নরকে ঢুকতে একটু কষ্ট হবে না তাদের। কিছু পেতে গেলে কিছু করতে হবে। আপনি যুগল সেবায় নিজেকে নিযুক্ত করবেন, বিষয়টাকে এতটাও সহজ মনে করেন না। সচেতনভাবে আপনাকে সচেষ্ট হয়ে সেই সাধনায় ব্রতী হতে হবে, সংকল্প নিয়ে ব্রতী হতে হবে। তাহলে সেবা হবে, তাহলে সাধনা হবে।